विपुलीकृत वैभव गौरभुवं भुवनेषु विकीर्तिता गौरदयं दयनीयगणार्पिता गौरपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं। पतित पावन श्री गुरु महाराज जी की जय। पतित पावन अष्टोत्तर शत शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी। अवधूत क्लूज रामणी शिला गौर किशोर दास बाजी महाराज जी की जय। शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। शिला जगन्नाथ दास बाजी महाराज जी की जय। श्री रूपानुग जी की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय जय बधान। पंचदश अध्याय। ব্রজনাথ। চিৎবস্তু ও জড়বস্তু উভয়ই যদি জাতিতে ভিন্ন হয় তাহলে উদাহরণ কিরূপে সৃষ্ট হইবে? বাবাজি, জড়বস্তুতে যেরূপ পৃথক পৃথক জাতি আছে, যে জাতিকে নৈয়ায়িকগণ নিত্য বলেন, সেরূপ জাতিভেদ চিৎজড়ের মধ্যে নাই। আমি পূর্বেই বলিয়াছি, চিতই বস্তু এবং জড় তাহার বিকার। বিকৃত বস্তুতে ও শুদ্ধ বস্তুতে অনেক বিষয়ের সৌসাদৃশ্য থাকে। শুদ্ধ বস্তু হইতে বিকৃত বস্তু ভিন্ন হইয়া পড়ে, কিন্তু অনেক বিষয়ে সৌসাদৃশ্য যায় না। কারকা জলের বিকার হওয়ায় জল হইতে কারকা পৃথক বস্তু হইয়া পড়ে, কিন্তু শৈত্যাদি গুণের সাদৃশ্য থাকে। শীতল জল ও উষ্ণ জলে শৈত্যাদি গুণ সাদৃশ্য থাকে না, কিন্তু তারল্য গুণের সাদৃশ্য থাকে। অতএব বিকৃত বস্তুতে শুদ্ধ বস্তুর কোনো না কোনো বিষয়ে সাদৃশ্য দেখা যায়। জড়জগৎ চিৎজগতের বিকৃতি হইলেও জড়ে চিৎগুণের যে সাদৃশ্য পাওয়া যায়, তাহা অবলম্বনপূর্বক জড়ীয় উদাহরণে চিৎ বিষয়ের আলোচনা চলে। আবার অরুন্ধতী দর্শন ন্যায় অবলম্বন করিলে চিত্তত্ত্বের সূক্ষ্ম ধর্ম সকল জড়তত্ত্বের স্থূল ও বিপর্যস্ত তত্ত্বালোচনায় উপলব্ধ হয়। কৃষ্ণ লীলাটি সম্পূর্ণরূপে চিল্লীলা, ইহাতে জড়গন্ধ নাই। শ্রীমদ্ ভাগবত বর্ণিত ব্রজলীলা সম্পূর্ণ অপ্রাকৃত, এবং বর্ণিত বিষয় সকল মানবমণ্ডলে যখন গঠিত হয় তখন সত্ত্রীবর্গের অধিকার ভেদে ফলোদয় হয়। কিন্তু নিতান্ত জড়াসক্ত সত্ত্রীবর্গ জড় বিষয়ালঙ্কার অবলম্বনপূর্বক সামান্য নায়ক নায়িকার কথা শ্রবণ করেন। মধ্যমাধিকারীগণ অরুন্ধতী দর্শন ন্যায় অবলম্বনপূর্বক জড়বর্ণনের সন্নিকটস্থিত চিদ্বিলাস দেখিতে থাকেন। উত্তমাধিকারীগণ জড়াতীত শুদ্ধ চিদ্বিলাসরসে মগ্ন হন। এই সমস্ত ন্যায় অবলম্বন ব্যতীত জীব শিক্ষার আর উপায় কি? যে বিষয়ে বাকশক্তি চলে না, চিত্তবৃত্তি পরাভূত হয়, সে বিষয়ে বদ্ধ জীবের কিরূপে সুন্দর গতি হইতে পারে? সৌসাদৃশ্যের উদাহরণ এবং অরুন্ধতী দর্শন ন্যায় ব্যতীত আর কোনো উপায় দেখি না। জড় বিষয়ে হয় ভেদ নয় অভেদ মাত্রা লক্ষিত হইবে। পরম তত্ত্বের সেরূপ নয়। কৃষ্ণের সহিত কৃষ্ণের জীবশক্তি এবং তৎপ্রকটিত জীবনিচয়ের অচিন্ত যুগপৎ ভেদাভেদ অবশ্য স্বীকার করিতে হইবে। ব্রজনাথ প্রশ্ন করলেন যে চিৎবস্তু আর জড়বস্তু, এদের মধ্যে যদি জাতিগত পার্থক্য থাকে, তাহলে জড়বস্তুর উদাহরণ দিয়ে চিৎবস্তুকে বোঝার ব্যাপারটা কিভাবে সুষ্ঠু হতে পারে? এখন ইনি নৈয়ায়িক, ন্যায় শাস্ত্রে পণ্ডিত ব্রজনাথ। ওই জন্য বাবাজি মহারাজ বললেন জড় বস্তুগুলি পৃথক পৃথক জাতির অন্তর্গত, আর নৈয়ায়িকরা সেই জাতিগুলোকে নিত্য বলেন। পৃথক পৃথক ক্যাটেগরি, ডিফারেন্ট ক্যাটেগরিজ, ভিন্ন ভিন্ন প্রকার অর্থাৎ জাতি।
কিন্তু চিত ও জড়ের মধ্যে সেই রকম জাতিভেদ নাই। বাবাজি মহারাজ বললেন যে আমি আগেই বলেছি, বস্তু বলতে ওই চিত বস্তু, বৈকুণ্ঠ বস্তু, আর জড়জগতে যা কিছু সবই তার বিকার। অতএব জড়বস্তু আলাদা করে ভিন্নভাবে কোনো বস্তু নয়, চিদ বস্তুর বিকারই জড়বস্তু। বৈকুণ্ঠের সর্বোচ্চ লোকে যে গোলক, অপ্রাকৃত পৃথিবী, তারই বিকার স্বরূপ, তারই প্রতিফলন স্বরূপ, হেয় প্রতিফলন স্বরূপ এই পৃথিবী। সেই রকম এখন প্রকৃত বস্তু আর তার বিকৃত বস্তু, এদের মধ্যে অনেক সুসাদৃশ্য থাকে, সৌসাদৃশ্য অর্থাৎ ভালো রকম মিল থাকে। চিন্ময় বস্তু যেটি প্রকৃত বস্তু, যেটি শুদ্ধ বস্তু, তার বিকারে যে বস্তু তৈরি হয় এই জড়জগতে, সেই বিকৃত বস্তু তার মূল যে চিৎ বস্তু তার থেকে আলাদা হয়ে পড়ে। বৈকুণ্ঠের গাছ বৃক্ষ আর এই জগতের বৃক্ষ খুব সাদৃশ্য আছে দেখতে, রঙে, ফুল ফল ইত্যাদি, কিন্তু ভিন্ন। সেখানে অপ্রাকৃত, চিন্ময়, নিত্য, আর এখানে জড়ময় এবং অনিত্য। কিন্তু দুটি গাছই বাইরে থেকে দেখতে একই রকম, কিন্তু বৈকুণ্ঠের বৃক্ষ তার মধ্যে যে চিন্ময়ত্ব আছে, আর এই জগতের বৃক্ষ তার মধ্যে জড়ময়ত্ব আছে, এইটা একটা প্রধান পার্থক্য। দেখতে একই রকম, কিন্তু চিত আর জড়ের পার্থক্য। উদাহরণ দিয়েছেন কারকা জলের বিকার। কারকা বলতে এখানে নিশ্চয়ই বরফ, কঠিন বস্তু। ঠান্ডা হয়ে গেলে, খুব ঠান্ডা হয়ে গেলে জল বরফে পরিণত হয়। বরফ আর তরল নয়, বরফ কঠিন, পাথরের মতো। সুতরাং এই জগতের উদাহরণ, জল বরফ হয়ে গেলে কঠিন হয়ে যায়। অতএব জলেরই বিকার বরফ, তার ধর্ম জলের থেকে একদম আলাদা হয়ে পড়ে। কিন্তু শৈত্যাদি গুণের সাদৃশ্য থাকে, অর্থাৎ ঠান্ডা জল আর বরফ তাদের মধ্যে টেম্পারেচার খুব কাছাকাছি, উষ্ণতা, তাপমাত্রা খুব কাছাকাছি। খুব ঠান্ডা জল আমরা বলতে পারি এত ঠান্ডা জল যেন বরফ, কিন্তু তখনও তারল্য ধর্ম আছে, অর্থাৎ বরফ হয়ে যায়নি। অতএব বরফের সঙ্গে জলের তারও একটা সাদৃশ্য রয়েছে, ওই টেম্পারেচারের, তাপমাত্রার। আর বৈসাদৃশ্য হচ্ছে জলের বিকার বরফ, জল তরল আর বরফ কঠিন। জল বর্ণহীন, বরফ সাধারণত সাদা রং। আবার জলেরই মধ্যে গরম জল আর ঠান্ডা জল, দুইজনেই জল, দুইজনেই তরল, তারও ধর্ম রয়েছে। কিন্তু গরম জলে হাত দিলে হাত পুড়ে যাচ্ছে, 90 ডিগ্রি সেন্টিগ্রেড বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এখনো বাষ্প হয়নি, লিনতাপ পায়নি, বাষ্প হয়নি। 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল, যেটা এখনো বরফ হয়নি, কারণ লিনতাপ যায়নি। সুতরাং গরম জল এবং ঠান্ডা জল দুইজনেই জল, দুইজনের মধ্যেই একটা সাদৃশ্য আছে, কি? তারল্য, দুজনেই তরল। আর বৈসাদৃশ্য হচ্ছে তাপমাত্রা, একটা খুব গরম, হাত দিলে পুড়ে যাচ্ছে, আর একটা খুব ঠান্ডা, হাত দিলে জমে যাচ্ছে, হাত বেশিক্ষণ দেওয়া যাচ্ছে না। সুতরাং জল আর বরফের মধ্যে, ঠান্ডা জল আর বরফের মধ্যে সাদৃশ্য রয়েছে, আর জল আর বরফের মধ্যে বৈসাদৃশ্য হচ্ছে তরল আর কঠিন। আর গরম জল আর ঠান্ডা জল, তাদের মধ্যে সাদৃশ্য হচ্ছে দুইজনেই তরল, আর বৈসাদৃশ্য হচ্ছে তাপমাত্রার পার্থক্য। অতএব প্রাকৃত জগতে কোনো একটা বিকারগ্রস্ত বস্তু, তাদের মধ্যে কিছু সাদৃশ্য থাকে, কোনো না কোনো বিষয়ে সাদৃশ্য থাকে। সেই রকম চিন্ময় জগতের চিন্ময় বস্তু
আর তারই হেয় প্রতিফলনের তৈরি এই জগতের সেই ধরনের বস্তু, সেই রকমের বস্তু, তার মধ্যে কিছু গুণের সাদৃশ্য পাওয়া যায়। অতএব বিকৃত জড়বস্তু দেখেও, তার উদাহরণ নিয়েও চিন্ময় বস্তু কেমন হবে তার আলোচনা করা যেতে পারে। কারণ প্রশ্ন সেটিই ছিল যে জাতিগত দিক থেকে যদি ভিন্ন হয়, তাহলে জড়বস্তুর উদাহরণে চিৎবস্তু কি করে বোঝা যাবে? জাতি জড়বস্তুর মধ্যে করা যেতে পারে, কিন্তু জড় আর চিৎবস্তুর জড় এবং চিৎবস্তুর মধ্যে জাতিভেদ নেই, জাতিগত ভেদ নেই, কারণ তারা বিকৃত বস্তু। কিন্তু তবুও জড়বস্তুর উদাহরণ নিয়ে চিৎবস্তুর আলোচনা করা যেতে পারে। আবার অরুন্ধতির ন্যায়, এখানে অর্থ দিয়েছেন অরুন্ধতির দর্শন, সেই দর্শন অনুসারে যে ন্যায়ের সূত্র রয়েছে সেইটি হচ্ছে অরুন্ধতী দর্শন ন্যায়। এখানে বলেছেন অরুন্ধতী নক্ষত্র দর্শন করিতে হইলে যেমন প্রথমে স্থূল দর্শন দ্বারা সেই স্থানটি নির্ণয় করিয়া সূক্ষ্ম দর্শন দ্বারা অরুন্ধতীকে দর্শন করিতে হয়, সেইরূপ মধ্যমাধিকারী ভাগবতগণ, মধ্যমাধিকারীকে ভাগবত বলা হয়েছে অর্থাৎ বৈষ্ণব, মধ্যমাধিকারী ভাগবতগণ অপ্রাকৃত চিদ্বিলাস রাজ্যের কথা এই জগতের ভাষা ও ইন্দ্রিয়ের সাহায্যে শ্রবণ করিয়াও প্রেমাঞ্জনোচ্ছুরিত সমাধি নেত্রে উহার অপ্রাকৃতত্ব উপলব্ধি করিয়া থাকেন। অর্থাৎ আকাশে অরুন্ধতীকে দর্শন করতে গেলে প্রথমে অন্যান্য তারার মাধ্যমে দেখতে হয়, তাহলে এই জায়গায় অরুন্ধতী থাকবেন। তারপর সেই জায়গাটিকে ফোকাস করে অরুন্ধতীকে দর্শন করতে হয়। তাহলে অরুন্ধতীকে দর্শন করতে গেলে, অরুন্ধতী নক্ষত্র, তাকে দর্শন করতে গেলে তার পারিপার্শ্বিক যেসব তারারা রয়েছে, নক্ষত্রগণ রয়েছেন, সেইগুলিকে দেখে বিচার করতে এইখানে থাকবেন, তারপর তাকে যে দেখতে হয়। অর্থাৎ অন্য তারার অবস্থিতির সহায়তা নেওয়া হচ্ছে, সরাসরি অরুন্ধতীকে দর্শন করা যাচ্ছে না। স্থূলভাবে প্রথমে কোন জায়গাটিতে, এত বড় আকাশের মধ্যে কোন ক্ষেত্রটিতে আমি ফোকাস করব, অন্যান্য তারার সাহায্য নিয়ে সেইটা নির্ণয় করে তারপর অরুন্ধতীকে খোঁজা হয়, অন্বেষণ করা হয়। অতএব প্রথমে স্থূল দর্শন, সেইটির দ্বারা কিছু বিচার, কিছু নির্ণয় ইত্যাদি করে নিয়ে তারপর সূক্ষ্ম দর্শন দ্বারা অরুন্ধতীকে দর্শন করা হয়। এখানে কনিষ্ঠ বৈষ্ণবের সে দর্শন নেই, অতএব অরুন্ধতী দর্শন কনিষ্ঠের পক্ষে সম্ভব নয়। তিনি তত্ত্বাদি শ্রবণ করেন না, তত্ত্বাদি সম্বন্ধে তাঁর ধারণা নেই, অতএব তাঁর কথা আউট অফ সাইট। আর উত্তম বৈষ্ণব তিনি চিন্ময়কেই দর্শন করেন, অতএব তাঁর আর জড়জগতের উদাহরণ নিয়ে চিন্ময়কে বোঝার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, কারণ তিনি সেইগুলি সব করে সেই সব স্তর পার হয়ে উত্তমতা লাভ করেছেন এবং চিন্ময় দর্শন তাঁর আছে। অতএব তাকে আর অন্য তারার সাহায্য নিয়ে অরুন্ধতীকে দেখতে হয় না, তিনি সাক্ষাৎ অরুন্ধতীকে দেখতে পান। মধ্যম অধিকারী ভাগবত বৈষ্ণব, তিনি ওই অপ্রাকৃত চিদবিলাস রাজ্যের কথা ধীরে ধীরে জানছেন, সেখানকার কথা বুঝছেন। মধ্যম অধিকারীর পথই তাই। কনিষ্ঠ থেকে যেই মধ্যম হলেন, অমনি ওই তত্ত্বাদি শুনেছেন, আর মধ্যম থেকে যখন উত্তম হবেন তার মাঝখানে তার যাত্রাটি অতি দীর্ঘ, লম্বা যাত্রা। সেই যাত্রায় তিনি ওইটাই করছেন, চিদবিলাসের কথা জানতে তিনি জড়জগতের সহায়তা নিচ্ছেন, জড়জগতের ভাষা, জড়জগতের তাঁর জড় শরীর। বর্তমানে ভজনে শুরু করলেন তো, তখন তো জড় ধারণা আছে, অতএব তাঁর জড় ইন্দ্রিয়ের সাহায্য, এইগুলি নিয়ে তিনি শোনেন। শ্রবণ করে ওই যে আগে বললেন যে আমি বলছি কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, শুদ্ধ ভক্ত বলছেন, বক্তা, আর যারা শ্রবণ করছেন তাঁরা সেইটি শুনে নিয়ে অপ্রাকৃত ধারণা নিয়ে এরপর চিদনুশীলন হরিনাম করতে করতে সেইটি বুঝে নেবেন। তখন সেটা স্থায়ী হবে, তখন সেটা অপ্রাকৃত দর্শন হবে। অতএব প্রাকৃত ভাষার দ্বারা প্রাকৃত ইন্দ্রিয় যে কর্ণ,
তার দ্বারা শ্রবণ করে, কানের দ্বারা শুনে নিয়ে ওই প্রেমাঞ্জনোচ্ছুরিত সমাধি নেত্রে। ওই জন্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় যে সংখ্যানাম করার জন্য উপদেশ দিয়েছেন শ্রী হরিনাম চিন্তামণিতে, সেখানে বলেছেন হয় শ্রীকৃষ্ণ ধামে, গৌরধাম কৃষ্ণধাম একই বিষয়, আর না হলে তুলসী মন্দিরের পাদদেশে, তুলসী ক্ষেত্রে, তা না হলে কোনো বৈষ্ণবের সমীপে, প্রকৃত বৈষ্ণব তার সমীপে, অথবা নির্জনে ঘরে নিজের সংখ্যানাম করতে বলেন। নির্জনে ঘরে করলে তখন অন্যান্য ইন্দ্রিয়কে কাপড় দিয়ে বেঁধে দিতে বলেছেন, যাতে সেইগুলি চালিত না হতে পারে। চোখ আদি, চোখ দিয়ে আমি দেখবো এটা ওটা, ঘরের দেয়াল জানলা, ওই বাইরে গাছ গাছে পাখি, ও বেঁধে দিতে বলেছেন। এরপর চিদ অনুশীলন করতে বলেছেন মধ্যম অধিকারী। এইরকমভাবে চিদ অনুশীলন শ্রী হরিনাম করতে করতে সমাধি নেত্রে, সমাধি নেত্রে, সমাধি নেত্রে মানে যদি আত্মা সমাধিস্থ না হয়, তাহলে আত্মা মন বুদ্ধি অহংকারের দ্বারা জড় শরীরে যে জড় ইন্দ্রিয় আছে সেইগুলির সহায়তা নেয়। জড় ইন্দ্রিয় বন্ধ করে রাখলেও মনের সহায়তা নেয়, সেটি নয়। এইগুলি থেকে আত্মা নিজেকে বিচ্ছিন্ন করে, নিজেকে পৃথকভাবে জেনে সমাধি নেত্রে, অর্থাৎ আত্মার নিজের চিন্ময় নেত্রে। কিভাবে পাওয়া যাবে আত্মার চিন্ময় নেত্র? কিন্তু তত্ত্বাদি শ্রবণ না করলে, তত্ত্বালোক না থাকলে ওই সমাধি নেত্র সম্ভব নয়, অর্থাৎ চিন্ময় নেত্র পাওয়া সম্ভব নয়। তা মধ্যম অধিকারী ভাগবত তিনি ওই শ্রবণাদি করে অপ্রাকৃত নেত্রে সমাধিস্থ হয়ে আত্মাকে ধীর করে, তিনি ধীর ব্যক্তি যিনি সমাধিস্থ হতে পারেন, তখন ওই অপ্রাকৃত উপলব্ধি করে থাকেন। এই হচ্ছে অরুন্ধতী দর্শন ন্যায় মধ্যম ভাগবতের সাধন প্রচেষ্টা। সুতরাং বাবাজি মহারাজ বললেন, অরুন্ধতী দর্শন ন্যায় সেইটি গ্রহণ করে চিত্তত্বের সূক্ষ্ম যেসব ধর্ম আছে, যেগুলি জড়তত্ত্বের স্থূল ও বিপর্যস্ত তত্ত্ব আলোচনায় উপলব্ধ হয়। রাধাকৃষ্ণের প্রেম অপ্রাকৃত, কিন্তু এখানে তারই একটি হেয় প্রতিফলন আছে, তরুণ তরুণীর আকর্ষণ একে অপরের প্রতি, যেটি সম্পূর্ণ কামাধীন, কামের অধীন। প্রাকৃত ইন্দ্রিয়, প্রাকৃত ভাবনা, প্রাকৃত মন, প্রাকৃত রূপ, প্রাকৃত পরিবার এর অধীন। আর রাধাকৃষ্ণের লীলা একদম ভিন্ন, একদম আলাদা, সেটি সম্পূর্ণরূপে অপ্রাকৃত চিল লীলা। সেখানে জড় কোনো গন্ধই নেই। যে বলেছেন সেখানে শ্লোক কবিরাজ সাঁইপাদ যে কাম ক্রিয়ার সঙ্গে সাম্য থাকার জন্য কাম বলা হয়েছে, কিন্তু সেখানে জড় গন্ধ, জড়ত্ব তো নেই, জড় গন্ধ পর্যন্ত নেই। অতএব সম্পূর্ণরূপে অপ্রাকৃত, এবং তাকেই বলা হয় প্রেম। কিন্তু সেই প্রেমেরই হেয় প্রতিফলন করতে গিয়ে এখানে বলে ও অমুকের সঙ্গে প্রেম করছে। এখানকার এই জগতে কোথাও প্রেমের কোনো স্থান নেই, তরুণ তরুণীর মধ্যেও নেই, পিতামাতা পুত্রকন্যার মধ্যেও নেই, ভাই বোনেও নেই, বন্ধুদের মধ্যেও নেই, বা যেখানে পাবলিক সেখানেও নেই। ওই যেখানে ভালোবাসা, প্রেম ইত্যাদি দেখানো হয় কোনো একটি সম্পর্কে, সেটি সম্পূর্ণ জড়, সম্পূর্ণ স্বার্থান্বেষী, একে অপরের প্রতি ব্যবহার এবং আকর্ষণ। স্বার্থ যেখানেই অসুবিধা, সেইখানেই সেই তথাকথিত প্রেমের বিচ্ছেদ হয়ে যায়। অতএব কৃষ্ণলীলাটি সম্পূর্ণ চিল লীলা, অপ্রাকৃত, সেখানে জড়ের গন্ধ পর্যন্ত নাই। শ্রীমদ্ ভাগবতে যত ব্রজলীলা বর্ণিত হয়েছেন সেগুলি পরিপূর্ণরূপে অপ্রাকৃত। কিন্তু সেই ধরনের ঘটনা যখন মানব মণ্ডলে, অর্থাৎ এই জগতে মানব সমাজে দেখা যায়, ঘটিত হয়, অর্থাৎ দেখা যায়, এবং সেই বিষয় নিয়ে ভাবনার চেষ্টা করা হয়, যেমন এখানে বাৎসল্য রস আছে, বাবা মা পুত্র কন্যা সন্তান আদি তাদের ভালোবাসেন, সেই প্রাকৃত সম্পূর্ণ জড় তথাকথিত বাৎসল্য রস, সেইটির দ্বারা নিত্য জগতের যে বাৎসল্য রস,
সেই রসকে বোঝার চেষ্টা করা যেতে পারে। সুতরাং যারা এখনো জড়াসক্তিক্রমে শ্রবণ করছেন এই জগতে, ভগবানের কথা, ভগবানের লীলা, চরিত্র, তাঁর সখাবর্গ, তাঁদের সঙ্গে গোচারণ ইত্যাদি। গোচারণ বললেই আমরা রাখাল বালক গ্রামে যে গোবৎস নিয়ে ওই বলে না গরু চড়াতে গেছে, সেই রকম আমরা ওই রকম মনে করি। অতএব জড়াসক্তি যতক্ষণ আমাদের আছে, জড়াসক্ত শক্তিবর্গ অর্থাৎ যারা এখনো মধ্যম পর্যায়ে আসতে পারেননি, তাঁরা এই জড়বস্তুর সাদৃশ্য দেখে নিত্যধামের যে অপ্রাকৃতত্ব সেইটি দেখতে গিয়ে, বুঝতে গিয়ে ওই সামান্য নায়ক নায়িকা অর্থাৎ এখানকার নায়ক নায়িকা, এখানকার মা বাবার পুত্রকন্যার প্রতি প্রেম, এখানকার পুত্রকন্যার মা বাবার প্রতি শ্রদ্ধা, এইগুলি শ্রবণ করেন। অতএব বিভিন্ন জায়গায় যে লীলা কথা হয়, বিশেষ করে কৃষ্ণলীলা, ও যিনিই গান করুন আর যিনিই শ্রবণ করুন, সেখানে কোনো কৃষ্ণলীলা নেই। যে আগে বললেন যে জড়ীয় দেশ আর কাল তার অন্তর্গত হয়ে পড়ে আমাদের কথাবার্তা। অতএব আমাদের এখানকার কথাবার্তা কোনোটাই কৃষ্ণ কথা নয়। জড়াসক্তি যতক্ষণ আছে ততক্ষণ যে আমরা হরিনাম গ্রহণের প্রচেষ্টা করছি, সেটিও হরিনাম নয়, নামাক্ষর মাত্র, সব মিল রয়েছে, একই বস্তু। আবার নাম বা নামের সঙ্গে সঙ্গে বা নামানুশীলন না করে যখন রূপগুণ লীলা আদির আমরা আলোচনা করতে যাই, তখনও আমরা ওই এই জগতের কথাই শুনতে পাই। কৃষ্ণ কেমন, এত সুন্দর, ও তাহলে আমাদের পাশের বাড়ি ওই যে তরুণটা একটা তরুণকে ভালোবেসেছে, নিশ্চয়ই সেই রকম, কিন্তু আরো উপরে, আরো সুন্দর, এই ধারণা আছে। অর্থাৎ জড়াসক্ত শক্তিবর্গ যারা শুনছেন কিন্তু জড়াসক্তি যায়নি, অপ্রাকৃত ধারণা এখনো আসেনি, তারা এই কৃষ্ণ রাধারানী এনাদের চিল্লীলা শ্রবণ করতে গেলে এখানকার নায়ক নায়িকাবধ তাদেরকে শ্রবণ করেন। অতএব তাতে অপরাধ হয়। এটা জড়াসক্ত যারা অডিয়েন্স তাদের জন্য। আর মধ্যমাধিকারী যারা, বিরল মধ্যমাধিকারী এই জগতে বিরল, খুঁজে পাওয়া যাচ্ছে না এখন, তারা ওই অরুন্ধতী দর্শন নেয়, যে কথা ব্যাখ্যা করলেন শ্রী ভক্তিনাথ ঠাকুর মহাশয়, সেই অরুন্ধতীর দর্শন নেয়, সেই ফিলোসফি, সেই দর্শন গ্রহণ করে ওই জড়বর্ণনের সন্নিকটস্থিত চিদবিলাস দেখতে পান। অর্থাৎ এখান থেকে তখন তাদের ধারণার উত্তরণ হচ্ছে, প্রাকৃত ধারণা থেকে অপ্রাকৃত ধারণার উত্তরণ হচ্ছে। ও এইরকম ব্যাপার। এই উদাহরণ আছে না, যে একটি তরুণ এবং তরুণী তারা একে অপরের প্রতি যেরকম আকর্ষিত হয়, হে হরি আমি যেন তোমার প্রতি সেই রকম আকর্ষিত হই। তরুণ তরুণীর আকর্ষণের অত বেশি প্রভাব নেই, অত বেশি গুরুত্ব নেই, তবুও এই জগতে সেই আকর্ষণ অন্যান্য আকর্ষণ অপেক্ষা অনেক বেশি। তাই জন্যই তো অনেকে ঘর ছেড়ে দিয়েও হাত ধরে চলে যান। যে বাবা মা মানুষ করলেন, বড় করলেন, এত স্নেহ করলেন, তাদেরকে ছেড়ে দিয়েও তরুণ তরুণীর প্রেম হলে তারা ঘর ছেড়েও চলে যান। অতএব অন্যান্য আকর্ষণ অপেক্ষা তরুণ তরুণীর আকর্ষণ খুব বেশি। তাহলে জগতে যত প্রকার আকর্ষণ আছে তার মধ্যে এই প্রাকৃত তথাকথিত যে মধুর প্রেম, যেটাকে সেখানকার হেয় প্রতিফলন বলা যায়, সেইটি যখন সর্বশ্রেষ্ঠ আকর্ষণ, হে হরি আমার যেন সেই রকম আকর্ষণ তোমাতে হয়, তা বলে তো হয় না। সে আকর্ষণ তো কামের আকর্ষণ, জড় বিষয়ের আকর্ষণ, স্বার্থের আকর্ষণ, তথাকথিত রূপের আকর্ষণ, ইন্দ্রিয়ের আকর্ষণ, সেরকম আকর্ষণ হরিতে হলে হবে না। কিন্তু তবুও সেই আকর্ষণটাই আমরা এই জগতে দেখেছি সর্বাপেক্ষা শক্তিশালী, অতএব সেই রকম আকর্ষণ যেন হয়। কিন্তু মধ্যমাধিকারী যত ভজন করবেন তিনি বুঝবেন এই আকর্ষণটা আকর্ষণই নয়, আমার সঙ্গে শ্রীহরির আকর্ষণ নিত্য আকর্ষণ, অতএব সেই অপ্রাকৃত আকর্ষণ আমার শ্রীহরির প্রতি হোক। এইভাবে প্রত্যেকটি বিষয়েই ওই জড়বর্ণনের কাছাকাছি রয়েছি, এরকম দেখেছি। হ্যাঁ, ও তাহলে ব্রজও এরকম, এখানে আমরা দেখেছি নদী দেখেছি, তো ব্রজেও যমুনা এইরকম, এখানে পর্বতাতে দেখেছি, তাহলে ব্রজেও পর্বত গোবর্ধন এইরকম, এখানেও ভ্রমর ভ্রমরী, পক্ষী পক্ষীর কুজন, বৃক্ষের ফলমূল ইত্যাদি, লতার সৌন্দর্য দেখেছি, তাহলে ব্রজে আরো সুন্দর। এইভাবে ওই অরুন্ধতী দর্শনের ন্যায় স্থূল দর্শন করে, সেই স্থূল দর্শনটি প্রথমে শুরু করে তারপর তার মধ্যে যে সূক্ষ্ম দর্শন আছে, প্রাকৃত ভাবনা থেকেই
অপ্রাকৃত যে প্রকৃত চিৎ বস্তুর যার হেয় প্রতিফলন এই প্রাকৃত বস্তু, সেইটি দ্বারা ওই অপ্রাকৃত চিৎ বস্তুর অনুসরণ করেন, অর্থাৎ অনুভব করেন। আর উত্তম অধিকারী মহাবৈষ্ণবগণ তাঁরা জড়াতীত চিৎবিলাসে মগ্ন হন, শুদ্ধ চিৎবিলাসে। তাদের জন্য আর অরুন্ধতী দর্শনের প্রয়োজন নেই। তারা চোখ খুললে সোজা অরুন্ধতী, যদিও সূক্ষ্ম তারা, সূক্ষ্ম নক্ষত্র, তাকেই দেখতে পান, যদিও একদম অপ্রাকৃত। তাদের মধ্যে সেই অপ্রাকৃতত্ব পূর্ণরূপে এসছে, এই জন্যই তারা উত্তম ভাগবত, উত্তম বৈষ্ণব। তাঁদের আর এই জড় উদাহরণের প্রয়োজন নেই। তবে তাঁরা জড় উদাহরণ দিতে পারবেন, কারণ তাঁরা তো মধ্যমাধিকারী স্তর পেরিয়ে এসছেন এবং তাঁরা অপ্রাকৃত দর্শন করতে পারেন। অপ্রাকৃত দর্শন কি সেইটা সাধারণ এখনো জড়াশক্তি আছে বা মধ্যম বৈষ্ণবে উন্নীত হয়েছেন, এই দুই ধরনের ব্যক্তিকেই তাঁরা ওই অরুন্ধতী দর্শনের দ্বারা নিত্যধামের সৌন্দর্য দর্শন করাতে পারেন। সুতরাং এই জগতে এই অরুন্ধতী দর্শন ন্যায় না গ্রহণ করে চিৎবিলাস জীবের পক্ষে শিক্ষা করা সম্ভব নয়। এই কথা বাবাজি মহারাজ বললেন, এই সমস্ত ন্যায় অবলম্বন ব্যতীত জীব শিক্ষার আর উপায় কি? নিত্য জগতের কথা প্রাকৃত শব্দ বাক্য প্রাকৃত ধারণাদি বলাই যায় না। সুতরাং এখানকার বদ্ধ জীব কিভাবে সেই অপ্রাকৃত সুন্দর গতি লাভ করবে এখানকার উদাহরণ ছাড়া? সুতরাং সৌসাদৃশ্য অর্থাৎ বিশেষ বিশেষ সাদৃশ্য, সিমিলারিটিস যেখানে রয়েছে সেইগুলির উদাহরণ এবং স্থূল দর্শন থেকে সূক্ষ্ম দর্শনে উন্নীত হওয়া অরুন্ধতী দর্শন নেয়, এটা ছাড়া আর কোনো উপায় দেখি না। জড় বিষয়ের মধ্যে হয় ভেদ নয় অভেদ দেখা যায়, কিন্তু পরমতত্ত্ব অর্থাৎ চিত্তত্ত্বে সেই রকম নয়। কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের যে জীব শক্তি, যার থেকে বিভিন্নাংশ জীবগণ এসেছেন, যে জীবগণ রয়েছেন, জীব শক্তি সেখান থেকে এসেছেন জীবগণ। অতএব কৃষ্ণ এবং কৃষ্ণের জীব শক্তি এবং জীব শক্তি থেকে উদ্ভূত যে জীবগণ, তাদের মধ্যে অচিন্ত অর্থাৎ মনের দ্বারা গম্য নয়, মনের অগম্য, এখানকার যুক্তি দিয়ে কৃষ্ণ, কৃষ্ণের জীব শক্তি এবং জীব শক্তি থেকে প্রকৃত আত্মাগণ, তাদের যে অচিন্ত, নিত্য এবং যুগপৎ অর্থাৎ একই সঙ্গে যে ভেদ আছে এবং অভেদ আছে, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। এই পর্যন্ত থাক, ধন্যবাদ। আগামীকাল পরবর্তী পুস্তক। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চাইলে বলতে পারে।